ঐতিহ্যবাহী লাঙ্গলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি সুজুদ, লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে বড় দয়া করে মেহেরবানি করে এই দুপুরের সময় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জুমার দিন 2 রাকাত নামাজ ফরজ করেছেন, সেই নামাজ আদায়ের লক্ষ্যে এই মসজিদ মহল্লার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে আগে ভাগে মসজিদে আসার মতো সুযোগ যে মহান মুনিব আমাদেরকে করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আমরা একবার কালেমাতে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ আর সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার একান্ত আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী বেশে দেখার জন্য যে সমস্ত শুহাদায়ে কেরাম তাদের নিজেদের জীবনের শেষ রক্তবিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন, সেই সমস্ত শুহাদায়ে কেরামের শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করছি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, আমরা ধারাবাহিকভাবে একটা আলোচনা করছিলাম। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আরশে আজিমের ছায়ার নিচে কারা স্থান পাবে। যে 7 শ্রেণীর মানুষ একে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন, সেই 7 শ্রেণীর মানুষের গুণাবলীগুলো আমরা এক এক করে আলোচনা করছিলাম। বিগত দিন পর্যন্ত আমরা 3 নাম্বার গুণ পর্যন্ত কথা বলেছিলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সুযোগ দেন তাহলে এই জুম্মা এবং আগামী জুম্মা, এই দুটি জুম্মায় 4টি গুণাবলী আলোচনা করে আমরা এটা শেষ করব। এরপর তার পরবর্তী জুম্মা থেকে আমরা ঠিক করেছি, যেহেতু এটা রজব মাস চলছে, অতএব রজব মাস পড়িনি এখনো, সামনে রজব মাস আসছে। যেহেতু রজব মাস সামনে আসছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লাইলাতুল মিরাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে নীতিমালাগুলো দরকার, যে নিয়ম কানুনগুলো দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে 14টি নিয়ম নীতি দিয়ে দিয়েছিলেন। সেই 14টা নিয়ম নীতি নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে বিষয়গুলো দরকার, এই নিয়মগুলো নিয়ে আমরা এর পর থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের যে নির্ধারিত বিষয়ে কথা বলছিলাম আমরা সেখানে যাই। একটু প্রথম থেকে ধরায় দিই আপনাদেরকে, তাহলে সুবিধা হবে আমাদেরকে বুঝতে। প্রথম দিন আমরা কথা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন, যেদিন আল্লাহর আরশে আজিমের ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এরপর আমরা ওই দিনই কথা বলেছিলাম যে ওই হাসরের ময়দানের ভয়াবহতা কত, ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতা কত, কেন আমাদেরকে ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান তালাশ করতে হবে। পরবর্তী জুমায় আমরা কথা বলেছিলাম এই 7 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীর যে কথা আল্লাহর রাসূল বলেছেন সেটা হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যারা। এইটার বিস্তারিত কথা বলতে যে আমরা বলেছিলাম শুধুমাত্র সমাজের চেয়ারম্যান, মেম্বার বা নির্বাচিত প্রতিনিধি বা কোর্ট কাছারির লোকজন বিচারক নয়, একজন মানুষ হিসেবে আল্লাহর রাসূলের হাদিস কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসকে সামনে নিয়ে আমরা সেদিন দেখিয়েছিলাম যে আপনি যেই হন না কেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেক জায়গায় প্রত্যেক ব্যক্তিরই এই ন্যায় বিচারক শাসক হওয়ার সুযোগ আছে। এরপর আমরা কথা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা দ্বিতীয় শ্রেণীর মানুষ, সেটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত মানুষেরা যাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত যুবকেরা তাদের যৌবনের সময়টাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পেরেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাতে পেরেছে, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। 3 নম্বর যে শ্রেণী ছিল, আমরা কথা বলেছিলাম ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন যে ব্যক্তি তার অন্তরটাকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখতে পেরেছে, লটকিয়ে রাখতে পেরেছে। আমরা কথা বলেছিলাম এর ব্যাপারে, সেটা ছিল শুধুমাত্র আপনার অন্তরকে দড়ির সাহায্যে মসজিদের সাথে বেঁধে রাখা নয়, বরং মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা ব্যবস্থা যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জন্য মসজিদকে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, অর্থাৎ মসজিদকে অন্তরের সাথে ঝুলিয়ে রাখা। এই 3টি গুণাবলী নিয়ে আমরা কথা বলেছিলাম। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, আজকে আমরা 2টি গুণাবলী নিয়ে কথা বলবো। তার প্রথমটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 4th শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই দুনিয়ার জীবনে চলাফেরা করতে যে একজন মানুষ একাকী তার জীবন চালাতে পারে না। একজন মানুষ যখন চলতে হয়, কারো না কারো সাথে তার ভাইয়ের সম্পর্ক হয়, পিতামাতার একটা সম্পর্ক থাকে, কারো সাথে তার ভাইয়ের সম্পর্ক থাকে, কারো সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ওই কঠিন ময়দানে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে তোমাদের স্থানকে নিশ্চিত করতে চাও, তাহলে তোমাদের 4th যে গুণাবলী থাকতে হবে, সেটা হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই দুনিয়ার জীবনে তোমার স্বার্থকে কেন্দ্র করে নয়, তোমার অর্থ সম্পদকে কেন্দ্র করে নয়, তোমার ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে নয়, একজন ব্যক্তির সাথে তোমার মহব্বতের সম্পর্ক থাকবে, ভালোবাসার সম্পর্ক থাকবে, একে অন্যের সাথে তুমি কাঁধে কাঁধ মিলিয়ে চলবা। এটা হতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর যদি কারো সাথে তোমার সম্পর্ক ছিন্ন করতে হয়, কারো সাথে তুমি কথা বলবা না, কারো সাথে তোমার সম্পর্কের বাদে দুজনের ভিতরে একটা দেয়াল থাকবে, এটাও যদি করতে হয়, আল্লাহর রাসূল বলছেন ওয়া তাফাররাকা আলাইহি, এটাও হতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পরিষ্কার কথা আল্লাহর রাসূল বলেছেন, তুমি কারো সাথে সম্পর্ক করবা, ভালোবাসা করবা, বন্ধুত্ব করবা, কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সাথে দুইজন চলাফেরা করবা, এইটা হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ওয়া তাফাররাকা আলাইহি, যদি তুমি কারো সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও, একে অন্যের সাথে মুখ দেখাদেখি থাকবে না, একে অন্যের সাথে তোমাদের একটা দ্বন্দ্ব চলবে, এই দ্বন্দ্বটাও যদি করতে চাও, সেটা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম যুদ্ধ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর, এই প্রথম যুদ্ধটির নাম কি? কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানদের জন্য এই যুদ্ধটা ছিল, ইসলাম এই দুনিয়ার বুকে থাকবে কি থাকবে না, ইসলামে আদর্শ পরবর্তী সময়ে এই দুনিয়ায় জাগরুক থাকবে কি থাকবে না, কালেমারে পতাকা উড্ডীন থাকবে কি থাকবে না, এইটার সিদ্ধান্ত হয়েছিল বদরের মাঠে। যেটা আমরা ওই বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া থেকে জানতে পারি। সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, রব্বুল আলামিন, এই যুদ্ধের ময়দানটা তো সেই ময়দান, এমন একটা জায়গায় আজকে এসে মুসলমানেরা দাঁড়িয়েছে আমরা, যদি তুমি মনে করো যে তোমার এই দিনের পতাকা, কালেমার পতাকা এই পৃথিবীর জমিনে পথপথ করে উড়ুক, তাহলে রব্বুল আলামিন এই বদরের ময়দানে তুমি মুসলমানদের বিজয় দাও। আর যদি তুমি মনে করো এখানে স্থগিত হয়ে যাক, ইসলামের এই পতাকা থেমে যাক, তাহলে এটা তোমার দিন, সম্পূর্ণ তোমার বিষয়। আল্লাহর রাসূল দোয়া করেছিলেন না? এই যে যুদ্ধের ময়দানে মুসলমানেরা এসেছিলেন, এই যুদ্ধের ময়দানে মদিনাতুল মুনাওয়ারা থেকে যে সমস্ত মুসলমানেরা এসেছিলেন, আমরা তাদের পরিচয় জানি। এক শ্রেণী ছিল হচ্ছে আনসার, আর এক শ্রেণী ছিল মুহাজির। আনসার ছিল কারা?
যারা স্থায়ীভাবে আগে থেকেই মদিনার বাসিন্দা ছিলেন তারা। আর মুহাজির কারা? মুহাজির হলেন মক্কা থেকে যারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসেছিলেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সেদিন ওই বদরের ময়দানে যে যুদ্ধের জন্য গিয়েছিলেন, জিহাদের জন্য গিয়েছিলেন, এদেরকে মুখোমুখি দাঁড়িয়েছিলেন যুদ্ধের ময়দানে। তাদের মক্কা থেকে যারা এসছে তারা, মদিনা থেকে যারা এসছে তারা। মুহাজির যারা ছিলেন তারা বিশেষ করে মুসলমানদের পক্ষে যারা ছিলেন, কাফিরদের পক্ষে যারা ছিলেন, এমন অসংখ্য নজির ওই বদরের ময়দানে রয়েছে। পিতা পুত্র দুই দলে রয়েছে মুখোমুখি যুদ্ধের জন্য দাঁড়ানো, আপন ভাই দুই দলে মুখোমুখি যুদ্ধের জন্য দাঁড়ানো, চাচা ভাতিজা একই যুদ্ধের ময়দানে মুখোমুখি দাঁড়িয়েছে যুদ্ধ করার জন্য। কিন্তু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করার জন্য ওই যুদ্ধের ময়দানের পরবর্তীতে আমাদের সামনে এই নজিরও আমরা দেখেছি। পিতা যে তার সন্তানকে বলছেন, সন্তান রে, ওই বদরের ময়দানে এমন পরিস্থিতি কয়েকবার এসেছিল, তুমি আমার তরবারির আন্ডারেও তরবারির ডগায় ছিলে, ইচ্ছা করলেই আমি তোমার কল্লাটা ওই বদরের ময়দানে উড়িয়ে দিতে পারতাম, আমার তরবারির এমন আন্ডারেই তুমি ছিলে। সম্মানিত হাজিরিন, ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয় ওই যুদ্ধের ময়দানে পিতা যখন পুত্রকে উদ্দেশ্য করে যুদ্ধের ময়দানের পরবর্তীতে পিতা পুত্রের আলাপচারিতায় তারা এই স্মৃতিগুলো তুলে নিয়ে আসছেন। পিতা যখন বললেন, তুমি আমার তরবারির এমন জায়গায় ছিলে, ইচ্ছা করলে তোমার কল্লাটা আমি ওই বদরের ময়দানে উড়িয়ে দিতে পারতাম। এমন দৃশ্য, এমন পরিস্থিতি একবার দুইবার নয়, কয়েকবার ওই বদরের ময়দানে হয়েছিল। সন্তান তখন পিতাকে উদ্দেশ্য করে বললেন, আব্বা, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার এই জীবনটার কসম করে বলি, ওই বদরের ময়দানে আপনি তো বলছেন কয়েকবার আপনি পেয়েছিলেন আমাকে, কিন্তু পিতা পুত্রের এই বন্ধনের কারণে আপনি এই কাজটা করতে পারেন নাই। কিন্তু আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বলছি, আব্বা গো, ওই যুদ্ধের ময়দানে কয়েকবার নয়, শুধুমাত্র একটা বার যদি আমি ওই যুদ্ধের ময়দানে আপনাকে আমার তরবারির ডগায় পেতাম, যেহেতু ওই যুদ্ধের ময়দানে আপনি ইসলামের বিরোধী শক্তি, ইসলাম বিরোধী একজন কুফরি শক্তির পক্ষের শক্তি হয়ে দাঁড়িয়েছেন, আল্লাহর কসম করে বলি আব্বা, আমার তরবারি আপনার ঘাড়ে পড়া থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হতো না। আল্লাহর রাসূল বলছেন, যদি তোমরা কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে তোমাদের স্থান পেতে চাও, এই দুনিয়ার বুকে তোমরা একে অন্যের সাথে ভালোবাসা করবা, একে অন্যের সাথে মিলে মিশে মিল মহব্বতের সাথে তোমাদের সময় কাটাবা, এটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তাআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। এই দুনিয়ার বুকে প্রকৃত অর্থে ঈমানের স্বাদ ওই ব্যক্তিই গ্রহণ করতে পারবে, গ্রহণ করতে পেরেছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল এবং ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে তাই সে সন্তুষ্ট হতে পেরেছে, সেই এই দুনিয়ার বুকে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। আজকে আমরা আমাদের সমাজে এই যে অবস্থা আছে, এই বিগত 14-15 মাসের যে অবস্থা, এর আগের যে সময় ছিল, এই হাদিস কেন্দ্রিক কথা বলতে গেলে বা এই পয়েন্টের উপরে কথা বলতে গেলে ওই সময়টা বোঝানো আমাদের জন্য খুব সহজ ছিল। সেটা কি? অসংখ্য মানুষদেরকে আমরা ওই সময় দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পক্ষে, দ্বীনের পথে যে সমস্ত ব্যক্তিরা কাজ করত, ওই সমাজে ওই সময় এক শ্রেণীর মানুষ ছিল যারা যখন যে তাদের দোকানে বসতে চাইতো, যারা যখন যে তাদের সাথে একটু আলাপচারিতা ঘনিষ্ঠ হতে চাইতো, তখন সমাজের এক শ্রেণীর মানুষদেরকে দেখা যেত, ভাই দিনকাল খারাপ, আপাতত তুমি আমার দোকানে খুব বেশি আইসো না, মাঝে মাঝে একান্তই যখন দরকার, কোনো কিছু কেনাকাটার দরকার, এসে কিনে কেটে নিয়ে যাও, ভাই খুব বেশি বসো না আমার দোকানে। হয়তো কিনা পরিস্থিতি। বিকালে আপনি যখন ঘুরতে বেরিয়ে